না দেখলেই নয়। আসসালামু আলাইকুম। দিনটি ছিল পবিত্র শুক্রবারের দিন, আর তার উপরে চমৎকার বৃষ্টি। নীলাভাবে আসবে তাই যেন একবার আগুন ধরে গেছে, তাই যেন ঘরে খুশির বন্যা। বাচ্চারা খুব আনন্দিত, কারণ নীলাভাবির 2 ছেলে মেয়ে আমার বাচ্চাদেরও ফ্রেন্ড। শুক্রবারের দিন মেহমান আসবে, অল্প সময় কিন্তু বেশ কয়েক রকমের রান্না তো করাই চাই। তো চলুন আমরা দেখব অল্প কয়েক ঘন্টার মধ্যে কয়েক রকমের পদ ব্যালেন্স করে কিভাবে রাখতে হয় সেই গল্প, এবং নীলাভাবির সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। একেতে রহমতের বৃষ্টি, তারপরে আল্লাহ গেস্ট পাঠিয়েছেন। শুক্রবারের দিন সব মিলে যেন দিনটি ছিল সোনাই সোহাগা। আমি করব কিছু রান্না, আমার ওয়াইফ করবে কিছু রান্না, সব মিলে হবে একটি চমৎকার দিনের আয়োজন। ভাবির অনেক কথা মনে পড়ে গেছে, সে ভাবির গাড়ি চলে আসছে। চলুন তাহলে দেরি না করে তিনি আসার যে কয়েক ঘন্টা আগে আমরা যে কর্মযজ্ঞ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আস্ত তেলাপিয়া মাছের ভাজা হবে নাকি ফ্রাই? হলুদ, মরিচ, জিরা, আদা আর পেঁয়াজ, রসুন এই দিয়ে আজকে ম্যারিনেট করলাম, আলাদা কোনো কিছুই দিইনি। এটা আধা ঘন্টা আজকে ম্যারিনেট করবো, যেহেতু আজকে ইনস্ট্যান্ট এটা এখন দুপুরের জন্য করতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। এটা আধা ঘন্টা ফ্রাই করে রাখবো, ঠিক খাবারের আগে আগে ভেজে দিলেই হবে। বন্ধুরা, এখানে 1 কেজি 800 গ্রাম, প্রায় 2 কেজির একটা মাছ, ঠিক আছে? এটা আস্তটাই ফ্রাই হবে। এটা তেলাপিয়া মাছটা পেটটা পরিষ্কার করে নিয়ে আসবেন বাজার থেকে, মাছটা পরিষ্কার করে, ঠিক আছে? তারপরে লবণ ঢোকার জন্য বডিতে কয়েকটা চিড়ে দিতে হবে, এরকম ফালি ফালি করে একটু তার কেটে দিতে হবে, যাতে লবণ মাছটার ভিতরে যেতে পারে, মাছের পুরো বডিতে। মাথাটা আলাদা করে নিয়ে ভালো, কারণ ডোমেস্টিক ফ্রাই প্যানে অত বড় স্পেস থাকে না 2 কেজি তেলাপিয়া একবারে ফ্রাই করার মতো। যেটা মেরিনেট হতে থাক, এদিকে তুমি ডিম সিদ্ধ করে রাখছো। এটা ডিমের কোরমা করবো নারকেলের দুধ দিয়ে। 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সিম্পল। গরুর মাংসের মধ্যে আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, যথেষ্ট হয়েছে। দেখে এখানে পেঁয়াজ দেখাই যাচ্ছে যে কতটুকু দিলাম, মানে বুঝতে পারছেন। আমি এখানে 3 মুঠ পরিমাণ দিলাম আর কি পেঁয়াজ, ঠিক আছে? 3 টিস্পুন হলুদ দিলাম, এলাচ দাও তো 2-4টা দাও, এলাচ দিয়ে দিলাম সব জাল, লবণ দিয়ে দিলাম, জয়ত্রী, গোলমরিচ আর 4টা গোলমরিচ, 4টা লবণ, এটা রসুন বাটা। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। যথেষ্ট। গরুর মাংস একদম ঘরোয়া প্রসেস, না মেজবানি, না কালো ভুনা, না লাল ভুনা, ঠিক আছে? না কি বলে এটাকে, কত রকম রান্না হয়, হ্যাঁ, রেজালা এটা সেটা কত কিছু বানায় মানুষ। এটা সিম্পল ঘরোয়া একটা গরুর মাংস রান্না, ঠিক আছে? আমার খুব পছন্দের রেসিপি। এটা কাঁচামরিচ এখন দেওয়ার কোনো লাভ নেই, আপনার দিয়ে দিয়েছি, যেহেতু দিয়ে দিয়েছি, কিন্তু কাঁচামরিচ দেবেন নামানোর আগে, সেটা আপনার দেখাবো। কাঁচামরিচ এখন দিলে তার কোনো ইম্প্যাক্ট পড়বে না। কাশ্মীরি কাঁচামরিচ ইউজ করবো নামিয়ে নেওয়ার আগ দিয়ে, একবার দিব, তখন কাঁচামরিচের যে ঘ্রাণটা সেটা অ্যাড হয়ে যাওয়া শুরু করেছে। এখন এটা জাল হতে থাকবে, ফুল আছে, এখান থেকে পানি ছাড়বে, সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ঢেকে দিচ্ছি। বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ নিলে নাকি? এটা কি কাজে লাগাবো বেরেস্তা? এটা ওই যে ডিমের কোরমাটা করবো, আর হচ্ছে পোলাওয়ের জন্য। হ্যাঁ, আবার গরুর মাংস টপিং ইউজ করতে পারো। হ্যাঁ, সব কিছু টপিংয়ে একটু দেওয়া যায়। ভালো পরিমাণ বেরেস্তা করে না, আর এদিকে গরুর মাংসটা পানি ছেড়ে দিয়েছে অলরেডি কিছু। এখন না যাওয়ার পর কোনো দরকারই নেই, না করলেও হতো, পুরো 10-15 মিনিট পরে একটু দেখা যাবে। ঠিক আছে, বেরেস্তা প্রায় কমপ্লিট। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখনই নিয়মে দিতে হবে, এর চেয়ে বেশি করলে আবার কালো কালো হয়ে যায়, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বেরেস্তাগুলো এরকম জালিওয়ালা, হাতলালা, এরকম ডাবু দিয়ে তোলাই ভালো, তাহলে তেলগুলা ঝরে পড়ে যাবে।
কি করবে? তোমার আন্টিকে দিয়েছে তো। বেরেস্তার তেল দিয়ে ডিমের কোরমা বানানোর জন্য যে ডিমটা সেটাকে একটু একটু ভেজে নিলাম নাকি? খেয়াল রাখতে হবে যেন বাদামি না হয়ে যায়, সাদা সাদাই থাকবে, জাস্ট একটু আঁচে আসবে এরকম, হালকা আঁচে একটু জাস্ট বেশি ব্রাউন কালারটা হয়ে গেছে অলরেডি। মাংস একটু ধরে আসছে মনে হয়, দেখি একটু নিলে দাও। আমরা আর একটু কষাবো, কষানোর পরে গরম পানি দেবো। এখানে খেয়াল রাখতে হবে কখনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না, তাহলে মাংস শ্রিঙ্ক করে যাবে। আমরা এই পর্যায়ে আরেকবার মাংসটার অবস্থা দেখে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর দেখুন, এই যে এটা একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমরা গরম পানি দিব না, এই অবস্থায় দিব আরেকটু জাল। এদিকে পানিতে গরম পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা অলরেডি হয়ে করে রেখেছি। এই পর্যায়ে ঘিয়ের সাথে বেরেস্তার সাথে কিছু রেসিডুয়াল তেল ছিল, সেটা দিয়ে এখন ডিমের কোরমার জন্য প্রিপারেশন চলছে। এখানে একটু ঘি দেওয়া হলো, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ রসুন বাটা দেওয়া হলো, 1 চামচ আদা বাটা দেওয়া হলো। আর কিছু দেওয়া হবে না এর মধ্যে, জাস্ট সিম্পলি এটার মধ্যে রান্না হয়ে যাবে। এই পর্যায়ে মাংসের হাঁড়িতে মাঝে মধ্যে খবর রাখতে হবে, তাছাড়া যে কোনো মুহূর্তে দেখা যাবে শুকিয়ে গেছে না, এখন ঝোল আছে একটু, আর একটু একদম মাখামাখি হয়ে ড্রাই হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন গরম এটাই মেন খেলা। ভাজা হয়ে আসছে, গরম পানি একটু দিয়ে দেবো। চমৎকার একটা ঘিয়ের গন্ধ হয়ে আসছে। এরপর যে 2টি এলাচ, একটু দারচিনি দেওয়া হলো। তুমি এরপর একটু পানি দিয়ে দাও তো, গরু মাংস ড্রাই হয়ে গেছে। এই যে একদম ভালো লাল হয়ে আসছে, ভাজা ভাজা, পুরো পানি দেবে। বাস, আর বেশি করে পানি দিলাম কারণ এখন মৃদু আছে, এটা আস্তে আস্তে জ্বলতে এটা আসবে এবং প্রেশার কুকার ছাড়াই মাংসটা চমৎকারভাবে সিদ্ধ হবে। এই পর্যায়ে আমরা মোটেই জারে জাল দিব না, হালকা মাঝারি আছে একটা দিয়ে দেবো, মৃদু আছে আস্তে আস্তে। ঘিটা উপরে ভেসে উঠছে। সবচেয়ে সহজ রান্না ডিমের কোরমা, পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে সহজ রান্না ডিমের কোরমা, আসলে তো তাই দেখা যাচ্ছে, তাই নাকি? মশলা প্রায় 10 মিনিট মতো কষানো হয়ে গেছে, মশলা রেডি হয়ে গেছে, ঝোলটা রেডি হয়ে গেছে। এখন এখানে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম, আর সাথে ডিম আগে থেকে যেটা হালকা ভেজে রাখা হয়েছিল সেটাই। কালারটা এখানে ম্যাটার করে ডিমের কোরমাতে, একটু হোয়াইট একটু অফ হোয়াইট কালারে একটু ফ্লেভার আসবে, একটু লুক আসবে। এই জন্যই ডিমটাকে আমরা অন্য সময় যেভাবে ভাজি, ডিমের তরকারি যেভাবে রান্না করি, একটু বেশ ব্রাউনি কালার করে ভেজে রাখি, ওরকম কিন্তু পর্যায়ে ভাজা হয়নি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা এখন একটু চিনি দিয়ে দেবো, যেটা ডিমের কোরমার মধ্যে একটি বিশেষ উপাদান, যেটা না দিলে কোরমাটা অসম্পূর্ণই থেকে যাবে বলা যায়। এখনো দিয়ে দাও তাহলে একটু। হয়ে গেল। এবার আমি একটু ঘি দিয়ে দেবো,
রুটের এই একটাই সমস্যা, হেভি তেল, হেভি ঘি সব। টেস্ট করে দেখা গেল একটু লবণ কম মনে হচ্ছে, সেই জন্য একটু বাড়তি লবণ অ্যাড করে দেওয়া হলো। এটা যার যার স্বাদ মতো আপনারা একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে ফাইনাল টাচটা দিয়ে দেবেন লবণের, তাহলেই হয়ে গেল। এদিকে দেখি গরুর মাংসের পাশাপাশি কী অবস্থা। হ্যাঁ, পানি কিছুটা কমে আসছে, মাংস এখনও সিদ্ধ হচ্ছে। কিছু আলু অ্যাড করে দিচ্ছি, কারণ আলু তো সিদ্ধ অল্পতেই হয়ে যাবে, এই জন্য আলুটা প্রথম দিকে দিইনি বা মাঝের মধ্যে দিইনি। আলুটা ভেজেও দেওয়া যেতে পারতো, এতে টেস্ট আর একটু বাড়তো। এই পর্যায়ে আমরা প্লেন আলু দিয়ে দিলাম। কোরমা এই পর্যায়ে রেডি হয়ে গেছে, এখন সার্ভিংগুলো ঢেলে নিলেই ডিমের কোরমা হয়ে গেল। পেঁয়াজের কুচি দিয়ে দিলে এটা গার্নিশটা কমপ্লিট হয়ে গেল। চালটা তার আগে একটু ধুয়ে নিচ্ছি। সাদা পোলাও রান্না করব। আমাদের পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এই মুহূর্তে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দেওয়ার পরই আমি চাল দিয়ে দেবো। আমি 1 কেজি চাল নিয়েছি। চালটা ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন চালটা ভারী হয়ে আসবে তখন বুঝতে হবে চালটা প্রপারলি ভাজা হয়েছে। চালটা ভাজা হয়ে গেছে, আমি এবার গরম পানি দিয়ে দেবো। গরম পানি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুসারে। আমি গরুর মাংসটার অবস্থা দেখে আসি। আমাদের পোলাওয়ের এখন এই অবস্থা, আমি দমে দিয়ে দিচ্ছি পোলাওটা। মাংস এই সাইডে চলছেই, দেখতে পাচ্ছ মাংস হয়ে আসছে প্রায়। ঠিক আছে, আস্তে আস্তে এখন মাংস ঝোলে কমে কমে আসবে আর দমে হতে থাকবে, তেল ভেসে উঠবে, তাই না? এটাকে আরেকটু হালকা জলে রেখে দিলেই হয়ে যাবে। এদিকে কাঁকরোল, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা ভেজিটেবল বানানো হয়েছে। Wow! Yeah, it's almost like MasterChef Australia. But this was humongous. Dad, this was humongous. ভাবি চলে আসছে, আয়শা রিসিভ করার জন্য এগিয়েও গেছে। ইরানি শেষ মুহূর্তের ভাজাভাজির মধ্যে আছে বেগুন ভাজা এবং তেলাপিয়া ফিশ ফ্রাই। ওকে হেল্প করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপরে, পরিটা কি? পরিটা দেখো দেখো দেখো, এটা বলে বাবু, এটা নাকি বাবু। দেখো দেখো দেখো, আসসালামু আলাইকুম, কেমন আছো মনি? বসো।
কষ্ট হলো ভাবে আসতে? হ্যাঁ, বৃষ্টির দিন এখন তো অনেক বড় হয়ে গেছে দেখছি। হ্যাঁ, স্কুলে যা দেখছি তার চেয়ে বড় বড় লাগছে কেন একদিনে, এক সপ্তাহের মধ্যে? ইস বাবু, ভাবি স্যান্ডেল পাই দাও, লালটা পাই। ও চরম আবহাওয়া, অন্ধকার হয়ে গেল একদম রীতিমতো। আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আর 10 এই এখনই অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ আগে আমি এখান থেকে দেখলাম তোমাদেরকে, এই একেবারে অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেল। আপনি দেখেন অবস্থা কি অন্ধকার হয়ে গেল একদম। হ্যাঁ, আমার সে আবার ইয়ে কথা মনে পড়ছে, মামলার পাখি কথা। আমি কি ক্যামেরা দিয়ে হেলিকপ্টার করতে পারি আর সাংবাদিকের যন্ত্রণা। ওরই একটা ইয়ে পাঠাইছে, ওদের ওয়েদার ফরকাস্ট করছে, হিউজ বৃষ্টির ব্যবস্থা, ঝড় বৃষ্টি আছে। রান্না চলছিল এক সাইডে, আর এক সাইডে চলছিল গল্প। এরই মাঝে কখন রান্না শেষ হয়ে গেছে আমরা টেরই পাইনি। টেবিল সাজানো হয়েছে, কিন্তু আমার মন পড়ে আছে বাইরের দিকে। বাইরে যে সুন্দর বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে গিয়ে না দেখলে হচ্ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় 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 মুখর বাদল দিনে। নীলা ভাবি নাম শুনলেই মনে হয় যেন হাসি, যত্ন আর ভালোবাসার আরেকটা নাম। যে ঘরে নীলা ভাবি আছেন সেখানে দুঃখ বেশিক্ষণ থাকতে পারে না। তিনি শুধু পরিবারের বড় বোন নন, তিনি শুধু পরিবারের বড় বোন নন, বন্ধু, পরামর্শদাতা আর সবার ভরসার জায়গা। কেউ কষ্টে থাকলে নীলা ভাবির হাতে স্পর্শেই হয়ে ওঠে শান্তি। নীলা ভাবি মানেই হৃদয়ের কাছাকাছি একটা মানুষ, যিনি পরিবারকে ধরে রেখেছেন একসাথে। নীলা ভাবি দীর্ঘজীবী হোক। নীলা ভাবি, আমরা তোমাকে অনেক ভালোবাসি। সুস্থ থাকো, ভালো থাকো। বৃষ্টি তখনও চলছিল, আর আমার গান যেন বাঁধ ভেঙে আসছে। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় 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 মুখর বাদল দিনে। লা 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 লা।